তিন মাসের মধ্যে দেশে নদ নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে অন্তর্বর্তী সরকার। দেশের 240টি নদী সংকটাপন্ন জানিয়ে প্রত্যেক জেলায় নদ নদী দখলমুক্ত করতে প্রয়োজনীয় বাজেট দেওয়ার তাগিদ দেন পানি সম্পদ এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একই সঙ্গে জেলা প্রশাসকদের নির্দেশ দেন 3 মাসের মধ্যে খালের তালিকা প্রকাশ করতে। নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, বালু উত্তোলনে নদীর নাব্যতা কমে যাচ্ছে, এ বিষয়ে সতর্ক হওয়ার আহ্বানও জানান তিনি। দেশে নদ নদীর সংখ্যা 1156টি। প্রায় 53 বছর পর নদ নদীর খসড়া তালিকা প্রকাশ করল পানি সম্পদ মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে পানি ভবনে অনুষ্ঠিত বাংলাদেশে নদ নদীর সংখ্যা নির্ধারণ শীর্ষক আলোচনা সভায় এ তালিকা প্রকাশ করা হয়। তবে এই আলোচনায় উঠে আসে তালিকা বহির্ভূত বেশ কয়েকটি নদীর নাম। এসব নদীর স্থানীয় ও প্রাতিষ্ঠানিক নাম উল্লেখ করে পুনরায় তালিকা তৈরির উপর জোর দেন নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। বলেন, নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে, নদী বাঁচাতে ও নাব্যতা কমাতে নদী দূষণমুক্ত করতে হবে। এছাড়া নিজ উদ্যোগে নদীতে দূষিত পানি ফেলা বন্ধ না করলে কারখানা বন্ধের হুঁশিয়ারিও দেন তিনি। এই উইন্টারে লেট আস ক্লিন বুড়িগঙ্গা পরিষ্কার করে আমরা ফোর্স করে দিই ইটিপি ব্যবহার করার জন্য। না হলে আপনি হয়তো একজন দেখবেন বুড়িগঙ্গাও নাই। নদীকে যদি বাঁচাতে হয় আর নাব্যতা বাড়াতে হয়, তাহলে এই নদীকে প্রথমত দূষণ, তারপর অকুপেশন থেকে এটাকে আপনার রক্ষা করতে হবে। এদিকে বাংলা নববর্ষের শুরুতেই জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট সবাইকে নদ নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ করার নির্দেশ দেন পানি সম্পদ এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা নদীকে দূষণ ও দখলমুক্ত করতে কাজ শুরু হয়েছে। নদ নদীকে দখলমুক্ত করতে প্রত্যেক জেলায় প্রয়োজনীয় বাজেট দেওয়ারও তাগিদ দেন তিনি। বাংলা নববর্ষের প্রথম দিনে এই তালিকাটা চূড়ান্ত করে ওয়েবসাইটে দিয়ে দিতে চাই। আমরা বুড়িগঙ্গা, তুরাগ এবং শীতলক্ষ্যা এই 3টি নদীকেই দখল এবং দূষণ মুক্ত করার একটা বিস্তারিত কর্মপরিকল্পনা করে কাজটা শুরু করে দেওয়ার চেষ্টা করব। এ সময় হাওর ও বিলের তালিকার পাশাপাশি আগামী 3 মাসের মধ্যে জেলা প্রশাসককে খালের চূড়ান্ত তালিকা করার নির্দেশও দেন উপদেষ্টা। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা।